আল্লাহর নবী বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইয়্যিবা, যে ব্যক্তি নবীর বংশকে ভালোবেসে মারা যাবে, যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, এই ভালোবাসা নিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তি তওবাকারী হিসেবে মারা যাবে, অর্থাৎ মরণের সময় তার তওবা নসিব হবে, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন জালাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমা, আমার নবী বলেন, নবীর বংশের ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর যেই জায়গায় তাকে কবর দেওয়া হবে, ওই কবরটা হবে ফেরেশতাদের কাছে মাজার, অর্থাৎ রহমতের ফেরেশতা ওই ব্যক্তির মাজার কবর জিয়ারত করার জন্য দুনিয়ার বুকে আসবে। করে বলেন সুবহানাল্লাহ। বংশ এমন একটা সত্তা, এমন একটা মাকাম, নবীর বংশের মহব্বত এমন একটা মাকাম, যেই মাকামে অধিষ্ঠিত হলে, অর্থাৎ আপনি যদি নবীর বংশকে ভালোবাসেন, তাহলে নবীর বংশকে ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে ওলি বানায় নেবে, বেলায়েতের মাকাম দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা সূরা আয়াত নম্বর 23। ও নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতেরা, আমি নবী তোমাদের কাছে রিসালাতের বিনিময়ে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমার নিকটতম আত্মীয়র ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 63 বছর জিন্দেগিতে উম্মতের কাছে কিছুই চাই নাই, কিছুই চাই নাই। আমার আল্লাহ কয়, হাবিব আপনি চান, কোন আপনি বলেন কি? লা আসআলুকুম আলাইহি আজরান, যে রিসালাত এনেছি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, ইসলামের বিধান এনেছি, এর বিনিময়ে কিছুই চাই না, কোনো মজুরি চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমার নিকটতম আত্মীয়কে তোমরা ভালোবাসবা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, এই নিকটতম আত্মীয় হচ্ছে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। ধরে বলেন সুবহানাল্লাহ।